নমস্কার, শুরু করছি কি খবর বাংলা। আমি পি রয়েছে আপনার সঙ্গে। পরীক্ষার হলে কড়া গার্ড দিচ্ছেন মাস্টারমশাইরা। তার প্রতিবাদে পরীক্ষা চলাকালীন বোমা ফাটল কলেজে। আজ বেলা 2:30 নাগাদ বেলঘড়িয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের জেন্টস টয়লেটে বোমা ফাটে। তখন দ্বিতীয়ার্ধের পরীক্ষা চলছিল। ঘটনার পরেই পরীক্ষা কেন্দ্রে হুলস্থুল পড়ে যায়। উদ্ধার হয় আরও দুটো বোমা। বিস্ফোরণের পর কলেজে ঢোকে পুলিশ। বোমা উদ্ধারের পর কলেজ জুড়ে তল্লাশি চালানো হয়। এই ঘটনায় ভৈরব গাঙ্গুলি কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি এই বিষয়ে আরো জানতে। শ্রেয়সী, কলেজের মধ্যে নিরাপত্তার বেড়াজাল টপকে কি করে বোম ফাটলো এবং সেটা পাওয়া গেল পরে? দেখো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে কলেজের যে জেন্টস টয়লেট মধ্যে বোম পাওয়া গেছে এবং কলেজে নিচ্ছে, কলেজের গেটে কোনো মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকে না বা দেহ তল্লাশিরও ব্যবস্থা করে না। একটা পরীক্ষা চলছিল, ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছিল, দুটো কলেজে পরীক্ষা ফিক্স করেছিল, তারা পরীক্ষা দিচ্ছিল। এবং যেটা কলেজ সূত্র যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে কিন্তু ছাত্রছাত্রী তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের বক্তব্য ছিল যে কড়াভাবে গার্ড দেওয়া হচ্ছে, কেন তাদেরকে কিছু দেখে টুকতে দেওয়া হচ্ছে না বা নকল করতে দেওয়া হচ্ছে না। এবং সেই জন্য গত কয়েকদিন ধরে তারা কখনো হুমকি দিচ্ছিল, কখনো বাথরুমে ভেঙে দিয়ে যাচ্ছিল যাতে পুরো জলে সমস্ত জায়গা মানে একেবারে সমস্ত জায়গা জলে ভেসে যায়। সেই জন্য ফলে সামগ্রিকভাবে এইটা গত কয়েকদিন ধরেই চলছিল। আজকে যেহেতু বিকম পার্ট 2 পরীক্ষার শেষ দিন ছিল, তাই যে কিন্তু আশঙ্কা করছিলেন যে কিছু একটা হতে পারে, বড় কিছু একটা করার চেষ্টা করবে, কিন্তু সেটাতে এই চলে যাবে যেখানে কলেজের মধ্যে বোমা ফাটছে কিন্তু তারা বুঝতে পারেনি। আজকে সেকেন্ড পরীক্ষা যখন দুটোই শুরু হয়, তারপরে 2:30 নাগাদ কিন্তু একটা বিকট শব্দে বোমা ফেটে এবং সেই মুহূর্তে কিন্তু অন্যান্য যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছিল তারা বেরিয়ে আসতে চায় ভয় আতঙ্কে। কলেজ কোনোভাবে পরীক্ষাটা নিয়েছে, কিন্তু নজিরবিহীন এই ঘটনা যেখানে পরীক্ষায় গার্ড দেওয়া হচ্ছে, কেন কড়াভাবে গার্ড দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে কলেজের মধ্যে বোমা ফাটানো হচ্ছে, তাহলে সেই বিষয়টা কিন্তু একেবারে বলা যেতে পারে নজিরবিহীন। শ্রেয়সী, এখানে তো কলেজের ছাত্রছাত্রীরাই যুক্ত, কারণটা যদি এই গার্ড দেওয়াই হয়ে থাকে, কাউকে ধরতে পেরেছে পুলিশ? কলেজ কর্তৃপক্ষের তরফে যেটা মনে করা হচ্ছে, নির্দিষ্ট যেহেতু কয়েকদিন ধরে করে যাচ্ছিল, যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা বড়ভাবে গার্ড দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছিল, যারা কলেজে বিভিন্ন জিনিস নষ্ট করছিল গত কয়েকদিন ধরে, তাদের তরফ। শ্রেয়সীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পুলিশ বোমা উদ্ধার করেছে জেন্টস টয়লেট থেকে। প্রথমে বোমা ফাটে, তারপরে পুলিশে খবর দেওয়া হয়। অত্যন্ত উদ্বেগের ঘটনা। কলেজ প্রাঙ্গণে শুধুমাত্র কড়া গার্ড দেওয়ার প্রতিবাদ করতে বোমা ফাটিয়েছে কিছু দুষ্কৃতী। কি বলেছেন কলেজের অধ্যক্ষ আমরা শুনবো। ওই ওয়াশরুম থেকে দুটো বোম পাওয়া গেছে এবং একটি অলরেডি ফেটেছে, যেটা শব্দ আমরা পেয়েছিলাম। ন্যাচারালি স্টুডেন্টসরা খুব আতঙ্কগ্রস্ত, প্যানিকি হয়ে যেরকম হয়। স্টুডেন্টসরা পরীক্ষা দিতে আসবে, বোম নিয়ে ঢুকবে কেন, এটাই তো মনে হয়। আমি করতে পারিনি, কারণ তদন্তটা তো আমার দায়িত্ব নয়। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ খবর। তৃণমূলের দাদাগিরি আর সিন্ডিকেটের দৌরাত্ম্য মালবাজারের বাগরাকোটে। তার জন্যই থমকে যায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। মংপং থেকে চালসা পর্যন্ত 31 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছিল। দায়িত্বে রয়েছে কলকাতারই একটা সংস্থা। সম্প্রতি হুমকি দেওয়া হয়েছে ওই সংস্থাকে, আর রাস্তার কাজ পুরোপুরি বন্ধ করে দিয়ে সংস্থা পুলিশে অভিযোগ জানায়। তারপর পুলিশি প্রহরায় নতুন করে কাজ শুরু হয়। আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এই বিষয়ে আরও জানাতে, কিন্তু তার আগে কি বলছেন সংস্থার কর্মীরা আপনাদের শোনাবো। আমাদের ধমকি দিয়েছে, ধমকি দেওয়ার পরে বললো কাজটা বন্ধ করো। আমরা তো কর্মচারী, এখনটা কাজটা বন্ধ করে আমাদের সিনিয়র যে স্টাফ আছেন, আমাদের বিমলবাবু, তাকে আমরা জানালাম। তবে জানিয়ে ওনারা বললেন যে কাজটা তুমি করো। আমাদের পার্টির কাজ করবে, মানে আমাদের পার্টিতে থেকে আমাদেরকে সরকারকে বদনাম করবে, সেটা আমরা কোনো সময় হতে দেবো না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এর উন্নয়নমূলক কাজ করবে যারা, তারাই আমাদের সাথে থাকবে, আর যারা এই গুন্ডামি করবে তাদের শাস্তি হবে। আজকে এই কাজ বন্ধ করতে গিয়ে ওনার যে মালিক আছে জেপি বাবু আমাদেরকে কালকে জানিয়েছিল যে একটা গুন্ডামি চলছে, আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তো আমরা বলছিলাম আপনি প্রশাসনের কাছে দ্বারস্থ হন, তো প্রশাসন স্টেপ নেবে। প্রশাসনকে আমরা সেমভাবে বলেছি যে আপনারা কড়াভাবে স্টেপ উদ্যোগ নেন। তো আজকে দুজনকে অ্যারেস্ট হয়েছে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপ বসাকের সঙ্গে। অরূপ, আমরা তৃণমূলের যে নেতার বক্তব্য শুনলাম, তিনি স্পষ্টতই বলছেন যারা এই ধরনের কাজ করবে তারা দলে থাকবে না। কোথাও কি একটা দলীয় ভাগাভাগি, দলীয় বিভাজন, যার জেরে এই কাজ বন্ধ হয়ে যাচ্ছিল? দেখো কি হচ্ছে, গত 1.5 মাস যাবত দেখা যাচ্ছে যেটা হচ্ছে মংপং থেকে চালসা পর্যন্ত যে কাজটা শুরু হয়েছে
সেই কাজে কিন্তু মাঝে মধ্যেই বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা ঠিকাদার সংস্থারা মাঝে মধ্যে আমাদের অভিযোগ জানাচ্ছেন। কিন্তু এইভাবে যে কাজ বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু তৃণমূল নেতারাও ভাবতে পারেনি। যারা জানা গেছে যে বাগরাকোট এবং ওয়াসাবাড়ি এলাকায় কিছু তৃণমূলের নেতা রয়েছে যারা কোনো কাজ হলেই কিন্তু এইসব ঠিকাদার সংস্থার কাছ থেকে মোটা টাকা নেয়, এবং এই ক্ষেত্রে কিন্তু তারা দাবি করেছিল তাদের কাছ থেকে যত রাস্তা তৈরি, যত রকম সরঞ্জাম, যত জিনিস লাগবে সেগুলো তাদের থেকে নিতে হবে এবং বেশি দামে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ঠিকাদার সংস্থা কিন্তু প্রাণীদের অস্বীকার করে, যার ফলে কিন্তু আজকে দুই তৃণমূল নেতা কিন্তু ঘটনাস্থলে আসে এবং তারা কিন্তু হুমকি ছুড়ে বলে যে কাজ বন্ধ করে দিতে। এরপরে কিন্তু এলাকার মানুষরা কিন্তু বা ঠিকাদার সংস্থারা মাল থানায় অভিযোগ জানান এবং এরপরে কিন্তু পুলিশ দুজনকে গ্রেফতার করে। একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় কিন্তু তৃণমূলের যে দুটো গোষ্ঠী দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সেই চিত্রটা দেখা গেছে। সেই ক্ষেত্রে তমালবাবু যেটা জানিয়েছেন যে তিনি সেই কথা জানতেন না, কিন্তু সেটা ঠিকই যে বাঁকড়াকোটে যে নেতারা রয়েছেন তারা কিন্তু এই সকল যে মালবাজারের যে ব্লক সভাপতি আছে তাকে না জানিয়ে কিন্তু সেই টাকা নেওয়া বা এবং অভিযোগ করেছিলেন যে কাজ বন্ধ করা। কিন্তু তমালবাবু জানার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ আবার চালু হয়েছে। এটাই আসার কথা। ধন্যবাদ অরূপ। বাগড়াকোটে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিন্ডিকেটের দৌরাত্ম্য, আর অন্যদিকে মঙ্গলকোটে তৃণমূল সভাপতির বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ। এ নিয়ে প্রকাশ্যে চলে এলো শাসক দলের অন্তর্দ্বন্দ্ব। উত্তপ্ত মঙ্গলকোটের কুড়ুম্বা গ্রাম। অভিযোগ, গ্রামের ঢালাই রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় আহত হন এক তরুণী সহ 7 জন। একটা দোকান এবং বেশ কয়েকটা বাড়িতে ভাঙচুরও হয়েছে। আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন আরো জানাতে সন্দীপ ঘোষ চৌধুরী। সন্দীপ, এখনকার কি অবস্থা? সকালবেলায় সমস্যা হলে তারপর থেকে পুলিশ ঢুকে গেছে। মঙ্গলকোট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উভয় পক্ষে 7 জন আহত হয়েছে, এক মহিলা সহ 7 জন আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিন্তা করে বাড়ি চলে গেছে এবং পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে, কিন্তু বন্ধ সূত্রপাত হচ্ছে অপূর্ব চৌধুরীর গোষ্ঠী এক অভিযোগ চলছে যে কন্ট্রাক্টরের ঢালাই রাস্তা ঠিক মতন কাজ করেনি এবং শিডিউল মেনে কাজ করছে না, সেই নিয়ে তাদের দ্বন্দ্ব সূত্রপাত। ওটা অন্যদিকে সিদ্দিকুল্লাহ সাহেব মঙ্গলকোটের বিধায়ক, তার গ্রুপের লোকেরা বলছে না শিডিউল মেনে কাজ করছে। এই নিয়ে সকালবেলায় বদসায় জড়িয়ে পড়ে। সন্দীপ ধন্যবাদ। সন্দীপ ধন্যবাদ। আসানসোল পুরসভায় অধিবেশনে বিজেপি তৃণমূল বচসার জেরে আজ তুমুল অশান্তি বেঁধে যায়। পরিস্থিতি এতটাই অশান্ত হয়ে ওঠে যে দুপক্ষের হাতাহাতির উপক্রম হয়। শেষ পর্যন্ত চেয়ারম্যানের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজ সভায় 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর CK রেশমা সরাসরি তৃণমূলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। অভিযোগ, তৃণমূল কর্মীরা তার অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। এমনকি যে কলেজে তিনি কাজ করেন সেখানেও তাকে প্রতি মুহূর্তে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। CK রেশমা অভিযোগ তুলতেই বচসার চরমে ওঠে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিজেপি কাউন্সিলরকে আর বলার সুযোগ দেওয়া হয়নি। ভর সন্ধে খড়দহে সোনার দোকানের ডাকাতি। 7:30-8টা নাগাদ 10 জনের একটা ডাকাত দল সুখচর এলাকায় বিটি রোডের ধারে সেনকো গোল্ডের শোরুমে ঢুকে পড়ে। দোকানে ঢুকেই দুষ্কৃতীরা রিভলভারের বাঁট দিয়ে মেরে 2 নিরাপত্তারক্ষীর মাথা ফাটিয়ে দেয়। সেনকো শোরুম কর্তৃপক্ষের দাবি লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ। 7:45 5 মিনিট এদিক ওদিক হতে পারে, সেটা সিসিটিভি ফুটেজ থেকে আমরা বেটার বুঝতে পারি। তখন 8 জন মতো লোক ভেতরে ঢুকে যায় এবং ভেতরে যে 4 জন কর্মচারী ছিল এবং 3 জন যারা গার্ড ছিল তাদেরকে একটা জায়গায় বসতে বাধ্য করে এবং মোটামুটি যা অর্নামেন্টস ছিল সবটাই নিয়ে গেছে বলে কমপ্লেন হচ্ছে। কিছু ক্যাশ ছিল, সেটার হিসেব চলছে, যতটুকু ক্যাশ নিয়ে গেছে সেটাও আমরা দেখব। এবং এরা জাস্ট বাইরে বেরিয়েই বিভিন্ন ভাগে ভাগ হয়ে পালিয়ে গেছে বলে খবর আছে। হোপফুলি খুব তাড়াতাড়ি আনুমানিক কত টাকা সেটা বলা, যারা কর্মচারী আছেন এনারা 8 জন মতো বলছেন, বাইরে আরও কেউ থাকতে পারে। সিসিটিভি ফুটেজ কি আমরা চেষ্টা করছি, রিট্রিভ করছি। সেরকম কমপ্লেন্ট আছে। কেউ বলছে ড্রেস কোড করেছিল, ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট। এরকম কিছু নেই স্যার। ড্রেস কোড স্যার কোনো ক্যালামিটিস আছে স্যার? কেউ আহত হয়েছে স্যার? চেষ্টা করেছি। কেউ ইনজুরি হয়েছে স্যার? স্যার কোনো ইনজুরি আছে স্যার? বাড়তি মেরেছে স্যার? কোনো ইনজুরি আছে স্যার? পাচ্ছি আমরা কিছু ইনজুরি। বন্ধুর হাতেই বন্ধু খুন, প্রকাশ্যে চলল গুলি, তাও আবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। ঘটনায় উত্তপ্ত শ্যামনগরের আতপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ পিকেট ছাড়াও মোতায়েন রাখা হয়েছে কমব্যাট ফোর্স। অভিযুক্ত বন্ধু পলাতক। দুজনেই সমবয়সী। মাঝে মধ্যে একটু আদ্র ঝামেলা হলেও সবাই জানত সঞ্জয় লোহার ও ইন্দ্র দাস আসলে বন্ধু। সেই বন্ধুর হাতেই খুন হতে হলো সঞ্জয়কে। গুলি করেছে কে? ইন্দ্র বলে একটা ছেলে দেখতে।
তার বয়স কত? ওই ওরকমই সমান বয়স, 17 বছর। যা হয়েছে তা এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না শ্যামনগরের আতপুরের 55 তলার বাসিন্দারা। বুধবার রাতে বাড়ি ফেরার সময় সঞ্জয় ও ইন্দ্রর মধ্যে ঝামেলা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। হঠাৎই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সঞ্জয়কে বুকে গুলি করে ইন্দ্র। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রক্তাক্ত সঞ্জয়। এর আগে আমার মেজর ছেলেকে একবার মেরেছে আর বলেছিল যে চাকু দিয়ে কাটবো। ওই কাজের পয়সা নিয়ে ঝামেলা করে। ঘটনার পরই উত্তেজিত পাড়ার লোকজন ইন্দ্রর বাড়িতে ভাঙচুর চালায়। তবে দুজনের মধ্যে কী কারণে ঝামেলা হলো তা নিয়ে দ্বন্দ্ব চরমে। সঞ্জয়ের দাদার সঙ্গে পাওনা টাকা নিয়ে ঝামেলা ছিল ইন্দ্রর। তার জেরে কি সঞ্জয়কে খুন হতে হলো? এলাকায় এক মহিলার শ্লীলতাহানি মামলায় সাক্ষী ছিল সঞ্জয়। পুলিশ খতিয়ে দেখছে ওই মামলার সঙ্গে খুনের কোনো যোগ রয়েছে কিনা। কিভাবে ইন্দ্রর কাছে আগ্নেয়াস্ত্র এলো তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। অভিযুক্ত সোমনাথ ওরফে ইন্দ্র দাসের বিরুদ্ধে এলাকায় দাদাগিরির অভিযোগ রয়েছে। পুলিশের খাতাতেও নাম রয়েছে তার। কি কারণে ইন্দ্র এ কাজ করলো সেটা এখনো স্পষ্ট হয়ে ওঠেনি পুলিশের কাছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দাদের দাবি যে ইন্দ্রর কঠোর শাস্তি হোক। জগদ্দল থেকে বরুণ সেনগুপ্ত এবং শিবপ্রসাদ পালের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, 24 ঘন্টা। বাড়ির নাম পিতা মাতার আশীর্বাদ। সম্পত্তির সংঘাতে সেই বাড়িতেই ঘাড় ধাক্কা খেলেন 70 বছরের বৃদ্ধা মা। পূর্ব মেদিনীপুরের কামারদা গ্রামের ঘটনা। শেষে 24 ঘন্টার খবরে আইনি সাহায্য পেলেন বৃদ্ধা। 2 হাঁটুতে আগের মতো জোর নেই, দৃষ্টিও ঝাপসা। বয়স 70 পেরিয়েছে, কিন্তু ক্লান্ত অশক্ত শরীরকে ফের একবার ঝাঁকানি দিয়ে তৈরি করলেন তিনি। এবার লড়াই নিজেরই রক্তের সঙ্গে। ছেলে বউ খেতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে। আমার গরুটা 5টা ছিল বিক্রি করে দিচ্ছি, ধান 22 কাঠা ছিল দেয়নি খাইতে। 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলে কলকাতায় চিকিৎসক, ছোট ছেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে। মেয়েদের কিছু টাকা পয়সা দিতেই নাকি খাপ্পা ছোট ছেলের স্বদেশ। বৃদ্ধাকে তাড়িয়েই দিয়েছে তাঁরই বাড়ি থেকে। বুড়ার নামলো টাকা 6 লাখ টাকা আছে, দেয়নি। ঝিলে গিলে থাকতে ঘর ভিতর ঢুকিয়ে লালা কবার বাঁধালা। বছরখানেক আগে ছেলে বউয়ের অত্যাচারে একবার বাড়ি ছাড়েন, নালিশ করেন মহকুমা শাসকের কাছে। তখন ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়ে যায় ছোট ছেলে। বৃদ্ধা অভিযোগ তুলে নেন, এতে চটে যান মেয়ে জামাই। আমাকে তাড়িয়ে দিল, ঝি জামাই ওকে রাজা করে দিয়েছ, তোমার নামে টাকা করে দিয়েছিল, তুমি কেস তুলে দিয়েছ, আমি রাখতে পারবো না। ঘি দেয় গাড়ি মারি খাইতে আসছো, বাড়াও, আমি রাখবো না। মেয়েরাও বিমুখ। স্বামী রাজেন্দ্র নারায়ণ অথর্ব। বৃদ্ধার যাওয়ার জায়গা নেই। গাছতলায় তার বসে থাকার খবর সম্প্রচার করি আমরা। তাতে এগিয়ে এসেছে কাঁথি আদালতের আইনি পরিষেবা কমিটি। বৃদ্ধা উকিল পেয়েছেন, আশ্রয় পেয়েছেন আত্মীয়ের বাড়িতে। এখন অপেক্ষা সুবিচারের। কাঁথি থেকে কিরণ মান্নার রিপোর্ট, 24 ঘন্টা।